ধনু রাশিফল 2024 সেক্রেটেরিয়াস হরোস্কোপ 2024। এই রাশিফলের মাধ্যমে 2024 সালে আপনার জন্য কি ফল নিয়ে আসতে চলেছে তা জানতে পারবেন আপনারা এই ভিডিওতে। এই ভিডিওটি বিশেষভাবে আপনার অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি করা হয়েছে, যাতে আপনি 2024 সালের জন্য আপনার জীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং সেই অনুযায়ী আপনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলি সঠিক পথে পরিকল্পনা করে নিতে পারবেন 2024 সালে। আপনি এই ভিডিওটিতে গ্রহের গতিবিধি এবং গ্রহের গোচর কখন আপনার পক্ষে হবে এবং কখন আপনার বিপক্ষে হবে এবং কখন আপনি অনুকূল এবং কখন এর থেকে প্রতিকূল ফলাফল পাবেন, এই সমস্ত সকল তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। আপনি যদি ধনু রাশিতে জন্মগ্রহণ করেন তবে এই রাশিফলটি আপনার জন্য, কারণ এই রাশি তত্ত্বটি আপনার জন্মরাশি অর্থাৎ চন্দ্র রাশির উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এই রাশিফলের মাধ্যমে আপনি 2024 সালের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি জানতে পারবেন, যেমন বিদ্যা, শিক্ষা, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক কাজকর্ম, চাকরি, বিদেশ ভ্রমণ ইত্যাদি। ধনু রাশিফল 2024-এর মাধ্যমে আপনি যদি এই সমস্ত তথ্য জানতে চান তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধনু রাশিফল 2024 অনুসারে দেখা যায় যে বৃহস্পতি প্ল্যানেট পঞ্চমভাবে বসে আপনার প্রেম জীবনের ভারসাম্য বজায় রাখবে। যদিও আপনার রাশিতে মঙ্গল গ্রহ এবং সূর্য বছরের শুরুতে আপনার আচরণে কিছুটা আক্রমণাত্মকতা বাড়াবে, যা আপনার সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত সময়টা ভালো যাবে দেখা যাচ্ছে। বুধ ও শুক্রের আশীর্বাদে আপনার প্রেম জীবনে সুখ থাকবে। আপনার পঞ্চমভাবে স্যাটার্ন প্ল্যানেট দৃষ্টির কারণে আপনার প্রেম জীবনে কিছু বাধা আসবে, তবে বছরের প্রথমার্ধটি ভালো যাবে কারণ বৃহস্পতি সেখানে উপস্থিত থাকবে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে সময়টা খুব রোমান্টিক হবে, কারণ এই সময়ে ভেনাস প্ল্যানেট আপনার পঞ্চমভাবে থাকবে। আবার জুন এবং জুলাই মাসটি আপনি প্রেমে কিছু অর্জন করার অবস্থানে থাকবেন। সেপ্টেম্বর মাসটি আপনার প্রেমে আনন্দ নিয়ে আসবে। আপনি আপনার প্রিয়জনের সাথে কোথাও সুন্দর জায়গায় বেড়ানোর যোগ রয়েছে এবং একে অপরের সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারবেন। নভেম্বর ও ডিসেম্বর মাস স্বাভাবিক থাকবে। বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য আপনার প্রথমভাবে থাকবে এবং সপ্তমভাবে থাকবে, যা আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। মঙ্গল এবং সূর্য আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে, যার কারণে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময়টি চাপযুক্ত থাকবে এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আপনি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন এবং তর্ক বিতর্ক এড়িয়ে যেতে পারেন। জুন থেকে জুলাই মাসটি আপনার জন্য ভালো হবে, কারণ এই সময়ে আপনার সপ্তমভাবে শুক্রের প্রভাবের কারণে আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে উত্তেজনা হ্রাস পাবে এবং সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে। জুন মাসে আপনার জীবনসাথীর সাথে আপনার ভালো কথাগুলো সম্পর্ক পরিচালনা করতে সহায়ক হবে। জুন থেকে জুলাইয়ের মধ্যে উত্তেজনা বাড়বে, যা 4 সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। এরপর ধীরে ধীরে আপনার সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। বছরের শেষ দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবন খুব সুখে কাটাবেন। জুপিটার প্ল্যানেট পঞ্চমভাবে থাকবে, যা সেই নিঃসন্তান দম্পতির সাহায্য করতে পারে যারা সন্তানের আশা করেন। যদি আপনার রাশিতে সন্তান সংক্রান্ত শুভ যোগ থাকে তাহলে পঞ্চমভাবে বৃহস্পতি অর্থাৎ জুপিটার প্ল্যানেট এর উপস্থিতি বছরের প্রথমার্ধে 1 মে পর্যন্ত আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে এবং আপনি সন্তান লাভের সুখ পেতে পারেন। যে দম্পতির মধ্যে সন্তান রয়েছে তারাও সন্তান লাভের সুখ পাবেন। আপনার সন্তান বাধ্য হয়ে উঠবে, তাদের সুখে দুঃখে সহযোগিতা করবে এবং কর্মজীবনে উন্নতি করবে। 1 মে মাসের পরে গুরু ষষ্ঠভাবে যাবে আর 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত মার্স প্ল্যানেট পঞ্চমভাবে থাকবে। আপনার সন্তানকে দক্ষ নেতৃত্বের ক্ষমতা দিয়ে সজ্জিত করবে এবং সে তার ক্ষেত্রে উন্নতি করবে। আপনাকে তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে। বছরের শুরুটা পারিবারিক দিকটা একটু দুর্বল হতে পারে, কারণ তৃতীয়ভাবে স্যাটার্ন প্ল্যানেট ভাই বোনদের সাথে কিছু উত্থান পতন দেখাবে।
রাহু সারা বছর আপনার চতুর্থভাবে এবং কেতু সারা বছর আপনার দশমভাবে থাকবে, যার কারণে পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে শুরুতে কিছুটা ছাপ থাকবে, কারণ মঙ্গল এবং সূর্যের প্রভাব আপনার দ্বিতীয়ভাবে প্রভাব ফেলবে। এতে আপনার কথাবার্তায় তিক্ততা বাড়তে পারে এবং পারিবারিক বিষয়ে বিবাদ ও উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এরপরে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হবে, কিন্তু 22 এপ্রিল থেকে 3 জুনের মধ্যে আবার যখন মঙ্গল আপনার চতুর্থভাবে চলে যাবে, তখন এটি আবার পারিবারিক জীবনে উত্তেজনা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। ওই সময় আপনার স্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে। এই সময়টি আপনার মাকেও কষ্ট দিতে পারে, তাই আপনাকে তার স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দিতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। শিক্ষার্থীর জন্য বছরের শুরুটা ভালো যাবে। দেখা যাচ্ছে জুপিটার প্ল্যানেট 1 মে পর্যন্ত আপনার পঞ্চমভাবে থাকবে এবং রাহু আপনার চতুর্থভাবে প্রভাব ফেলবে। আপনার বুদ্ধি প্রখর হবে, আপনি সহজভাবে জ্ঞান অর্জন করতে চান এবং আপনি এটির জন্য চেষ্টা করবেন এবং এর জন্য আপনি শিক্ষায় ভালো ফলাফল পাবেন। আপনার পঞ্চমভাবে শনি গ্রহ এর দৃষ্টির কারণে পড়াশোনায় কিছু বাধা আসবে এবং আপনাকে পড়াশোনায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। মে মাসের পরে জুপিটার প্ল্যানেট আপনার ষষ্ঠভাবে এবং মঙ্গল প্ল্যানেট প্রবেশ করবে। তবুও আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সময়টি ঝামেলাপূর্ণ হতে পারে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হবে। যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা বছরের শুরুতে সাফল্য পেতে পারেন। জানুয়ারি, মে এবং জুন মাসে আপনার যদি কোনো পরীক্ষা থাকে, তবে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি মাসগুলিতে আপনি অনেক পরিশ্রম করলেই সফলতা পেতে পারেন, তাই কঠোর পরিশ্রমকে আপনার মূল মন্ত্র বানিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা বছরের শুরুতে সাফল্য পাবেন। ফেব্রুয়ারি, এপ্রিল এবং আগস্ট মাসগুলি আপনার জন্য অসাধারণ সাফল্যের মাস হবে এবং সেপ্টেম্বর মাসে আপনি কিছু ভালো সাফল্য পেতে পারেন। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে সারা বছর ধরে কেতু মহারাজ আপনার দশমভাবে থাকবে, যার কারণে আপনি আপনার চাকরিতে কিছুটা অস্বস্তি বোধ করবেন। আপনার মন কাজ থেকে বারবার দূরে সরে যেতে চেষ্টা করবে। আপনি অনুভব করবেন যে আপনি যেখানে কাজ করছেন তার জন্য আপনাকে বোঝানো হয়নি বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সঠিক কাজ দেওয়া হয়নি। এই কারণে আপনার মনে একটি হতাশা তৈরি হতে পারে। এই সময়টি এপ্রিল থেকে আগস্টের মধ্যে আসতে পারে, তাই সতর্ক থাকুন ওই সময়ে। এপ্রিল এবং আগস্টের মধ্যে আপনি একটি নতুন চাকরিও পেতে পারেন। চাকরি পরিবর্তন আপনার জন্য উপকারী হবে। ক্যারিয়ারের দিক থেকে সেপ্টেম্বর মাসগুলি খুব ভালো যাবে। এই সময়ে আপনি হঠাৎ একটি বড় বিপদে পড়তে পারেন। আপনার জন্য কাজ করা আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে এবং তাদের সহায়তায় আপনি আপনার কাজে ভালো করতে সক্ষম হবেন। তাদের কথাকে গুরুত্ব দিন। আপনি নিজের জন্য তাদের কাছে সাহায্য চাইতে পারেন এবং তারা আপনাকে সাহায্য করবেই, যা আপনাকে আপনার চাকরিতে আপনার কর্মক্ষমতা আরও উন্নত করার সুযোগ দেবে। নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনার স্বস্তি থাকবে। বছরের প্রথমার্ধটি আপনার আর্থিক অবস্থা অনুকূল বলে মনে হচ্ছে। শেষার্ধে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। জুপিটার প্ল্যানেট পঞ্চমভাবে বসে আপনার একাদশভাবে এবং আপনার প্রথম ভাব এবং আপনার ভাগ্যস্থান দেখবে। এতে আপনার আর্থিক সমস্যা কমবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি আপনার আর্থিক অবস্থানকে মজবুত করতে সক্ষম হবেন। আপনিও মে মাসের শুরুতে যখন বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, তখন আপনার খরচ বাড়বে, যা আপনার আর্থিক অবস্থার জন্য খুব একটা ভালো নাও হতে পারে। স্যাটার্ন প্ল্যানেট আপনার পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবের দিকে নজর দেবে, যার কারণে আপনি কিছু ব্যয়ের দিকে মনোযোগ দিয়ে নিয়ন্ত্রণে আনতে পারেন। এই বছর আপনাকে আপনার আয় এবং আপনার ব্যয়ের মধ্যে আর্থিক ভারসাম্য বজায় রাখতে হবে এবং আপনাকে বছরের শুরু থেকেই এর জন্য প্রচেষ্টা করতে হবে, অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। বছরের শুরুটা সপ্তমভাবে মঙ্গল এবং সূর্যের প্রভাবের কারণে আপনি আপনার ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন এবং আপনি আপনার ব্যবসায় সরকারি ক্ষেত্র থেকে সমর্থন ও সাফল্য পেতে পারেন। আপনি যদি সরকারি ক্ষেত্রের সাথে সম্পর্কিত বা সরকারের সরবরাহের সাথে সম্পর্কিত যে কোনো ব্যবসা করেন, তবে এই বছরটি আপনাকে শুরু থেকেই ভালো লাভ দেবে।
এই বছরে আপনি এপ্রিল, আগস্ট এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিছু ব্যবসায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তাই আপনার ব্যবসায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনার সতর্ক হওয়া উচিত এবং কিছু নতুন পথ বেছে নেওয়া উচিত। এই বছরের মধ্যে 1 জুলাইয়ের মধ্যে আপনার কোনো বিশেষ ব্যক্তির সাথে ব্যক্তিগত বৈঠক হতে পারে, যিনি আপনার ব্যবসার অগ্রগতিতে সহায়ক প্রমাণিত হতে পারেন। ধনু রাশির জাতক জাতিকাদের বছরের শুরুতে কোনো ধরনের কেনাকাটা না করাই ভালো, তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের শেষের মধ্যে আপনি একটি বড় সম্পত্তি কিনতে সক্ষম হতে পারেন। বছরের প্রথমার্ধ এবং বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাসটি আপনার জন্য বেশি অনুকূল। এরপরে আপনি কিছুটা বিলম্ব অনুভব করবেন। এই বছর আপনি যদি গাড়ি কিনতে আগ্রহী হন, তাহলে এপ্রিল মাসটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হতে চলেছে। এপ্রিলের পরে আপনি মে, আগস্ট এবং সেপ্টেম্বর মাসেও গাড়ি কিনতে পারবেন। এই মাসগুলিতে কেনাকাটা শুভ হবে এবং আপনার গাড়িটিও আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি মধ্যম হতে চলেছে। চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতুর উপস্থিতি আপনাকে কোনো ধরনের সংক্রমণের শিকার করতে পারে, যার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষভাবে ধূমপান এড়িয়ে চলুন, অন্যথায় আপনি এই বছর সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে গোচরের কারণে স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পেটেরও যত্ন নিন, হালকা এবং সহজে হজমযোগ্য খাবার খান, প্রচুর পরিমাণে জল এবং তরল পান করুন, যাতে আপনি যে কোনো রোগের শিকার হওয়া থেকে এড়িয়ে যেতে পারেন। সারা বছর তৃতীয়ভাবে শনি স্যাটার্ন প্ল্যানেট এর উপস্থিতি আপনাকে রোগ থেকে রক্ষা করতে একটি প্রধান ভূমিকা পালন করবে। তাই আপনি যদি আপনার দৈনন্দিন রুটিন পরিকল্পনা করেন এবং সেই অনুযায়ী আপনার জীবনযাপন করেন, তবে সব কিছুই ঠিক হয়ে যাবে। প্রিয় শ্রোতাগণ, আশা করি ভিডিওটি আপনাদেরকে 2024 সালে অনেক সুফল দেবে এবং আপনাদের অনেক কাজেও আসবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহপাঠীদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।